ইথান ব্রুকসের অবিশ্বাস্য ক্যাচ, যে ক্যাচ সিলেটবাসীকে জয় এনে দিয়েছে। ঢাকার বিপক্ষে জয় পেয়েছে সিলেট টাইটান্স। ওই শিরোপার রেসে কিংবা টপ ফোরের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে সিলেট যেন অনেকটাই এগিয়ে গেছে। মঈন আলীর কথাও বলতে হয়, সিলেটের দামান যারা বলছেন, সিলেটের দুলা ভাই, সেই মঈন আলীর এক ওভারে 28টা রান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিলেটের যে স্কোরটা হয়েছে সেটি হওয়ার জন্য মঈন আলীর ওই ইনিংসটাও কিন্তু বেশ কার্যকর ছিল। ইথান ব্রুকসের কথা বলছিলাম, তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন, কারণ ওই জানাজাগুলোতে যখন এই ঢাকার কোচ জ্যাকি তার জানাজাতে যখন তিনি অংশ নিয়েছিলেন, জানাজার পেছনে যখন দাঁড়িয়েছিলেন, কিংবা যখন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখানটাতে ইথান ব্রুকস কিন্তু এসেছিলেন। প্র্যাকটিস সেশন বাদ দিয়ে তিনি এসেছিলেন সিলেটের মাঠে, মেইন মাঠটাতে, এবং সেখানে তিনি জানাজাতে অংশ নিয়ে কিংবা তার পেছনে দাঁড়িয়ে নীরবতা পালন করে সবার পছন্দের একজন ক্রিকেটার হয়ে উঠেছিলেন, ইংলিশ এই ক্রিকেটার। তবে সিলেটবাসী যেন তাকে আরও একটু বেশি মনে রাখবে, কারণ গোটা টুর্নামেন্টে যেভাবে তিনি ফিল্ডিং করছেন, যেভাবে ক্যাচগুলো লুফে নিচ্ছেন, কিংবা যেভাবে বাউন্ডারিগুলো আটকাচ্ছেন, ইথান ব্রুকস ফিল্ডিং দিয়েই সিলেটবাসীর মন জয় করে নিয়েছেন এবং ফিল্ডিং দিয়েই সিলেটকে যেন জিতিয়ে দিলেন। কারণ যে ক্যাচটা তিনি নিয়েছেন, অবিশ্বাস্য একটা ক্যাচ। শামীম পাটোয়ারি যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আসলে ম্যাচ অন্য দল থেকে কেড়ে নিতে পারেন এমন একজন শামীম পাটোয়ারি কিন্তু দারুণ একটা শটও করেছিলেন। তবে একদম বাউন্ডারি লাইনের বাইরে যখন তিনি ব্যালেন্সটা হারিয়ে ফেলছিলেন, সেই ব্যালেন্স হারিয়েও বাউন্ডারি লাইনের থেকে বাইরে লাফিয়ে আবার ভেতরে ঢুকেছেন এবং ক্যাচটা লুফে নিয়েছেন। সেই এক ক্যাচেই মূলত এই ম্যাচে ঢাকা অনেকটাই পেছনে পড়ে গেছে, সেখান থেকে আর আসলে ফিরতে পারেনি। গুরবাজ চেষ্টা করেছিলেন সাব্বির রহমান রুম্মনো। তবে সাব্বিরকে কেনই বা এখনও এত নিচে ব্যাটিং করাচ্ছে ঢাকা, এই ব্যাপারটি আসলে ঢাকার ফ্যানবেজও হয়তো বা, কিংবা সাব্বিরের যারা ভক্ত রয়েছেন তারাও হয়তো এখন পর্যন্ত বিশ্বাস করতে চাইছেন না কিংবা পারছেন না। কারণ সাব্বিরকে কিন্তু ওই 7-8-এ ব্যাটিং করানো হচ্ছে, কিংবা যখন আর 4-5 ওভার বাকি রয়েছে তখন ব্যাটিং করানো হচ্ছে। একজন ক্রিকেটার যাকে আসলে জাতীয় দলে ফেরাতে চান তার ভক্তরা, সেখান থেকে এই সাব্বির কিন্তু পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বলে তাদেরও দাবি। সিলেট টাইটান্স জিতে গেছে, ঢাকা ক্যাপিটালস কিন্তু টানা 3 ম্যাচ পর একটা ম্যাচ জয় পেয়েছিল, তবে আবারও তারা হারের বৃত্তে। ঢাকা ক্যাপিটাল শেষ পর্যন্ত যেতে পারবে কিনা টপ 4-এ, সেটি আপনারা চাইলে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তবে সিলেটবাসীর কাছে আমি বলতে চাই, আপনারা আপনাদের দলকে কোথায় আসলে দেখতে চান, এই দলটা সিলেট টাইটান্স আসলে যেতে পারবে কিনা টপ 4-এ, সেটি আসলে জানিয়ে দিতে পারেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।